চ্যাট জিপিটি, জেমিনি, জেমিনি চ্যাট জিপিটি, এই দুইটা টুল ইউজ করতে করতে আপনি মনে করছেন আপনি মনে হয় খুব ভালো এআই টুল ইউজ করা শিখে গেছেন। আপনি মনে হয় এআই জগতে একদম সব জেনে ফেলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুইটা ইউজ করা মানে আপনি এআই জগতের 1%ও ঠিকঠাক মতো আপনি দেখেননি এবং ঠিকঠাক মতো ব্যবহার করেননি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যে কত দারুণ দারুণ টুল আছে যেগুলো কিনা এই চ্যাট জিপিটি অথবা জেমিনির থেকে ফার ফার বেটার, কিন্তু সেটা হয়তো আপনি নামই শোনেননি, সেটা আপনি ব্যবহারও করেননি। এমন কতগুলো দারুণ দারুণ টুলস নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটা দেখার পরে এআই টুলসের ইউজ নিয়ে আপনার যে চিন্তার জগৎ, সেই চিন্তার জগৎ পুরোপুরি পাল্টে যাবে। তো চলুন শুরু করি। প্রথমে শুরু করছি আমি ক্লড দিয়ে। এই ক্লড, এই এআই টুলটা এত পাওয়ারফুল অ্যান্ড সফিস্টিকেটেড টুল, আপনারা ব্যবহার করলে অবাক হয়ে যাবেন। এটা যেমন কোডিংয়ে অসাধারণ, ডাটা অ্যানালাইসিসে অসাধারণ, বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং জেনারেশনে অসাধারণ। এবং এই সব থেকে মজার বিষয় কি জানেন, যে এই ক্লড এটা হচ্ছে যে এমএস ওয়ার্ড বা এমএস সফটওয়্যার যেগুলো আছে, যেমন পাওয়ার পয়েন্ট বলেন বা এক্সেল বলেন, এগুলোর সাথে এত সুন্দর ইন্টিগ্রেটেড, আপনি যে কোনো ডেটা বা যে কোনো রিপোর্ট বা যে কোনো আউটপুট আপনি এমএস সফটওয়্যারে আপনি চাইলে আউটপুট হিসেবে নিয়ে আসতে পারবেন। খুব সুন্দরভাবে আউটপুট দিবে, যেটা কিনা অন্যান্য সফটওয়্যার দিতে পারেন। ইভেন আপনি গ্রক এটা পারবেই না। এটা অসাধারণ সফটওয়্যার, হচ্ছে ক্লাউড। সো এই ক্লাউডটা এখন থেকে আপনাদেরকে ইউজ করতে বলছি, এখন আপনারা ইউজ করে দেখবেন যে কতটা সফিস্টিকেটেড, খুব ভালো লাগবে। এরপরে আমি চলে আসছি ন্যাপকিন সফটওয়্যার, একটা ছোট্ট এআই টুল। এটা যে কত মজার, ইন্টারেস্টিং, এটা হচ্ছে একটা কাজই খুব ভালো পারে, সেটা হচ্ছে যে কোনো রাইট আপ বা লেখা সেটাকে পিকচার সেন্সে ভিজুয়ালাইজ করতে পারে খুব সুন্দর করে। দেখা গেছে আপনি কোনো একটা তথ্য দিলেন, আপনি বাংলাদেশের জিডিপি মনে তথ্য দিলেন, বলে যে সেটাকে একটু ইনফোগ্রাফিক্সে সুন্দর করে ভিজুয়ালাইজ করে দাও, সে খুব দারুণভাবে চমৎকারভাবে ভিজুয়ালাইজ করে দেবে। এত সুন্দর করে ভিজুয়ালাইজ করে দেবে, বিশ্বাস করে এটা অন্য কোনো সফটওয়্যার এটা করতে পারবে না। এরপরে আমরা ন্যাপকিন নিয়ে কথা বললাম, এবার আসে এলন মাস্কের গ্রক নিয়ে। গ্রক কিন্তু আমাদের দেশে খুব বেশি একটা জনপ্রিয় না এখনো পর্যন্ত, বাট এটা একটা দারুণ ব্যালেন্স সফটওয়্যার। এটা হচ্ছে কিরকম, মানে মাস্টার অফ এভরিথিং বলতে পারেন। সে কিন্তু যখন গ্রকটা জেনারেট হয়েছে, তখন যেটা হয়েছে কি, এই গ্রকে এই যে এলন মাস্কের টুইটার বলতো ওই সময়, আর এখন বলে এক্স, এর সকল ডেটা এখানে কিন্তু ইন্টিগ্রেটেড করা হয়েছে খুব দারুণভাবে। এতে করে কি হয়েছে, গ্রক এত সুন্দর হিউম্যান টোনে কথা বলতে পারে, যেটা কিনা অন্য কোনো সফটওয়্যার বলতে পারে না। সেটা কিন্তু তার একটি স্ট্রেংথের জায়গা। পাশাপাশি কোডিং এবং অ্যানালাইসিসে গ্রক বেশ ভালো, ওভারঅল বেশ ভালো পারফরমেন্স করে। এরপরে চলে আসছে মানাস সফটওয়্যার, যেটা কিনা ফেসবুকের কোম্পানি, মাদার কোম্পানি মেটা, সে কিনে নিয়েছে। এই মানাস সফটওয়্যারটা একটা ইন্টারেস্টিং, আপনারা একটু ডাউনলোড করেন অথবা একটু জাস্ট লগ ইন করে দেখেন। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য একটা বস কিং। আপনি যে কোনো একটা টপিক, যে কোনো একটা পিডিএফ বা রাইট আপ দিয়ে বললেন মানাসকে যে তুমি একটা পিপিটিএক্স বানাও, কি সুন্দর চমৎকারভাবে পিপিটিএক্স তৈরি করতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। এবারে মানাসের পরে চলে আসছি কিউএন সফটওয়্যার, এটা চাইনিজ সফটওয়্যার, কিউএন। এই কিউএন এআই টুল, এইটা হচ্ছে কোডিং এর জন্য অসাধারণ এবং ডাটা অ্যানালাইসিসের জন্য অসাধারণ। ও স্ট্রাকচার ডাটা এত সুন্দর করে, এত ফাস্ট অ্যানালাইসিস করতে পারে, অন্য কোনো টুল এত সুন্দর করে, এত সুন্দর অ্যানালাইসিস এত দ্রুত করতে পারে না। তো ডাটা অ্যানালাইসিস এবং কোডিং এর জন্য কিউএন অসাধারণ একটা সফটওয়্যার। এরপরে চলে আসি কিমিও একটা চাইনিজ সফটওয়্যার। এটা মোটামুটি সব কাজই কম বেশি করতে পারে এবং ভালো একটা সফটওয়্যার বলা যায়। সে কোডিং বলে, ওয়েব ডিজাইনিং বলে, সব কাজই কম বেশি করতে পারে। এবার একটা দারুণ টুলের কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে নোটবুক এলএম। যে কোনো এআই টুলসের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে তাকে আপনি যাই প্রশ্ন করেন, সে পারুক না পারুক, সে ভুল হওয়ার একটা উত্তর দিয়ে দেয়। অথবা আপনি একটা পিডিএফ দিলেন, বলে যে এখান থেকে আমাকে কিছু সামারি করে দাও, সে তার নিজস্ব যে সোর্সিং তথ্যগুলো আছে সেগুলো সব কিছু মিলাই কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিবে, যেটা কিনা ওই পিডিএফটার সাথে রিলেটেড নয়, এর বাইরেও কিছু তথ্য দিয়ে দিতে পারে। এটা রিস্ক থাকে, এটাকে বলে হ্যালুসিনেশন অফ দ্য এআই। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে নোটবুক এলএম, এই সফটওয়্যারটা, এই টুলটা জিরো হ্যালুসিনেশনে কাজ করে, মানে রিসার্চ ওয়ার্কের জন্য সব থেকে বেস্ট বলতে পারেন। আর আপনি একটা পিডিএফ দিয়েছেন বা তথ্য দিয়েছেন, বলছে যে এখান থেকে আমাকে এই জিনিসটা জেনারেট করে দাও, ওর বাইরে থেকে 1% বা একটা সিঙ্গেল ওয়ার্ড ওর বাইরে থেকে বা ডেটা ওর বাইরে থেকে নিয়ে আসবে না। সো আপনি এই জায়গা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারেন। তো জিরো হ্যালুসিনেশনে করে যদি রিসার্চ ওয়ার্ক বা কোনো কাজ করতে চান, তার জন্য নোটবুক এলএম এটা একটা অসাধারণ টুল। এছাড়াও
একদম রিসার্চ ওয়ার্কের জন্য ডেডিকেটেড ভাবে তৈরি করা দুইটা সফটওয়্যার আপনাদেরকে আজকে বলে দিই, কনসেনসাস এবং বহরিয়াম। এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইটেশন, কোটেশন, বিভিন্ন ধরনের রেফারেন্সিং সহকারে অসাধারণ রিসার্চ করার জন্য এই কনসেনসাস এবং বহরিয়াম এই দুইটা সফটওয়্যার, আপনার চাইনিজ সফটওয়্যার, অসাধারণ এআই টুল। যারা রিসার্চ ওয়ার্ক করতে চান এই দুইটা টুল ইউজ করে দেখবেন, খুবই কাজের। এরপরে চলে আসছি আমি হচ্ছে কোল্যাব। এটা হচ্ছে গুগলের কোল্যাব। এইখানে হচ্ছে কোডিং রান করার জন্য বা কোড প্রসেসিং করার জন্য অসাধারণ টুল। এইটা ধরেন আমি আপনাদেরকে অলরেডি বলেছি, যেমন ধরেন হচ্ছে ক্লড, তারপরে গ্রক, তারপর কিউএন, এরা খুব ভালো কোডিং করতে পারে। এদেরকে দিয়ে খুব ভালো কোডিং করে সে কোডটা রান করার জন্য একটা ভালো মেকানিজম ব্যাকএন্ডের রয়েছে, সেটা হচ্ছে গুগলের কোলাবের। এই কোলাবে এসে যদি আপনি এই যত জটিল আপনি হচ্ছে যে ইনপুট দেন না কেন, আপনি কোড সে খুব দ্রুত খুব সুন্দর প্রসেস করতে পারে। তো এই ছিল মোটামুটি খুব গুরুত্বপূর্ণ টুল। আর জেমিনির কথা যদি বলি, জেমিনি আমরা যতই ব্যাপকভাবে ইউজ করি, জেমিনি আমার কাছে মনে হচ্ছে দুইটা জায়গাতে সে খুব ভালো। একটা হচ্ছে বাংলা রাইট আপের জন্য সে খুবই ভালো, আর একটা নির্ভুলভাবে সে বাংলা লিখতে পারে। পাশাপাশি গত 6 মাস 1 বছরে সে ডেভেলপ করেছে ইমেজ প্রসেসিংয়ে সে খুব ভালো করছে। আর অন্য অন্য জায়গাতে জেমিনি এখনো অন্যান্য আমি যে সফটওয়্যারগুলো বলেছি তার জায়গা থেকে অনেক পিছিয়ে আছে। আর চ্যাট জিপিটি ওভারঅল পারফরমেন্স আমার কাছে না, আপনি যারা টেক এই ওয়ার্ল্ডে যারা আছে তাদের সাথে কথা বলে দেখবেন যে চ্যাট জিপিটির এআই ডেভেলপমেন্টটা আসলে শুরু থেকে যে হাইপ নিয়ে এসেছিল সে সেরকম পারফর্ম করতে এখন পারছে না। সে কোনো সেগমেন্টে আহামরি খুব বেশি ভালো করতে পারছে না, সব কিছু টুকটাক পারে, বাট কোনো সেগমেন্টে সে আহামরি কিছু ভালো করতে পারছে না। সো শুধুমাত্র জেমিনি আর চ্যাট জিপিটি মানে এআই, যদি এই ধরনের ধারণা আপনার থেকে থাকে, আশা করি ধারণাটা ভুলটা আপনার ভেঙে গেছে। এবং আমি যে টুলগুলো বলেছি এক একটা সেগমেন্ট স্পেশালাইজড। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টুল সিলেক্ট করুন এবং এনজয় করুন এআই এর পাওয়ার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।